solve y e to the power x by y dx plus y minus x e to the power x by y dy equal to 0. The given differential equation is y e to the power x divided by y dx plus y minus x e to the power x divided by y dy equal to 0. আপনি এটাকে চাইলে ওই ফরম্যাটে সাজিয়ে নিতে পারবেন, যেহেতু এখানে x বাই y আছে আমরা dy dx না লিখে dx dy আকারে সাজাবো। তাহলে দ্যাট ইজ এটাকে আমরা dx dy ইকুয়াল টু, তাহলে এখানে পাচ্ছি x e to the power x divided by y minus y divided by y e to the power x divided by y। এভাবে সাজালেও সাজাতে পারেন, নাহলে এই স্টাইলে রেখে দিলেও রেখে দিতে পারবেন। এভাবে তো করাইছিলাম, মানে এইভাবে না সাজিয়ে এই টাইপের একটা অঙ্ক করাইছিলাম না, ওইভাবেও পারবেন, কোনো সমস্যা নেই। কেমন? তো আমরা ধরে নিচ্ছি x equal to by, সুতরাং dx dy equal to b plus y db dy। এক নম্বরে বসিয়ে দেন, তাহলে b plus y db dy equal to wait, এখানে আরেকটু আমরা সাজিয়ে নিই। That is dx dy equal to, আমরা লব এবং হরকে y দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে এখানে পাচ্ছেন x divided by y e to the power x divided by y minus 1 divided by e to the power x divided by y। লব এবং হরকে আমরা y দিয়ে ভাগ দিয়ে দিলাম। এবার x by y এর ভ্যালু বসাই দেন, এখান থেকে x by y এর ভ্যালু বসাই দেন। তাহলে x by y সমান কত? v। তাহলে b e to the power b minus 1 divided by e to the power b। কার কোনো আপত্তি? এবার বাম পাশের b ডান পাশে নিয়ে যান, তাহলে y db dy equal to b e to the power b minus 1 divided by e to the power b minus b, y db dy equal to লসাগু নেন b e to the power b minus 1 minus b e to the power b divided by e to the power b, or y db dy dy equal to b e to the power b e to the power b cancel, তাহলে minus 1 divided by e to the power b dy, উপপক্ষের dy টাও আমরা গুণ করলাম। তাহলে or এটা সমান লেখা যায় db equal to minus 1 divided by e to the power b dy। ভেরিয়েবলস সেপারেট করার জন্য আমরা y ডান নিয়ে যাব, e to the power b টাকে বামে নিয়ে আসব। তাহলে e to the power b db equal to minus dy divided by y। ভেরিয়েবলস সেপারেট হয়ে গেল। এবার e to the power b কে b এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে e to the power b পাবেন, ইকুয়াল টু মাইনাস সরাসরি log y একটা কনস্ট্যান্ট দেন c, দ্যাট ইজ এটাকে চাইলে বামে নিয়ে আসতে পারবেন। তাহলে e to the power b সমান হচ্ছে x divided by y plus log y equal to c। This is the general solution। আপনি যদি এখানে c না দিয়ে যদি log c দেন, তখন আর একটু ক্যালকুলেশন আসবে, চেহারাটা ভিন্ন হবে জেনারেল সলিউশনের, মানে এটার মতো তো আর হবে না। তখন আবার মনে করবেন না কোনো ভুল কিনা আমারটা, এরকম পাওয়ার কোনো কারণ নেই। এটা আগেই বলেছিলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনে আরবিটারি কনস্ট্যান্টের ভিন্নতার জন্য রেজাল্টের চেহারা ভিন্ন হবে, কিন্তু ফিজিক্যাল সিগনিফিকেন্স সেম। তুলে নেন।
চাইলে কি ডি ওয়াই ডি এক্স দিয়ে করতে পারবো? ডিওয়াই বাই না, এখানে বাই বলা যাবে না, এটাকে ডিএক্স ডিওয়াই বলা। আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে যে স্যার ডিএক্স ডিওয়াই দিয়ে আপনি করলেন, আপনি চাইলে কি ডিওয়াই ডিএক্স দিয়ে করতে পারতেন না? দেখা যাক আপনার প্রশ্নের উত্তরটা। এখানে এক্স ইকুয়াল টু কত? ওয়াই। তাহলে উভয় পক্ষে আপনি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন প্লিজ। এক্স এর সাপেক্ষে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন 1 পাবেন, ইকুয়াল টু এখানে ওয়াইটাকে রেখে বি কে এক্স এর সাপেক্ষে করুন, প্লাস বিটাকে রেখে তখন ওয়াইটাকে করুন। এবার কত ঝামেলা ডিওয়াই ডিএক্স এর মান বের করার জন্য। তাহলে বি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটাকে এই পাশে নিয়ে আসেন 1 মাইনাস ওয়াই ডিবি ডিএক্স। এবার আপনার ডিওয়াই ডিএক্স দরকার, এবার বিটাকে ডানে নিয়ে যান, তাহলে 1 বাই বি 1 মাইনাস ওয়াই ডিবি ডিএক্স। অনেক ঝামেলা না? অঙ্ক মিলবে? অনেক ঝামেলা। অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর মানটা অনেক ক্রিটিক্যাল। সেটা বলি নাই আমি আগে, কিছু অঙ্কের মধ্যে ওয়াই বাই এক্স ছিল, তখন ডিওয়াই ডিএক্স বের করছিলাম। এখন এক্স বাই ওয়াই, তখন ডিএক্স ডিওয়াই। এটা হলে আমাদের সুবিধা আর কি। এভাবে করতে পারবেন, মিলাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে শুধু ডিওয়াই ডিএক্স এর মানের মধ্যে কত ঝামেলা দেবে বলেন। ওখানে dx that is dx by dy equals to ডান পাশের পাওয়ার গণনা করতে কেমন হবে e to the power x by y এর জায়গায় হোমোজিনিয়াস যেটা আপনি ওয়াই বাই এক্স, এই যে ওয়াই বাই এক্স আছে না, না ওটা না হোমোজিনিয়াস যে হোমোজিনিয়াস জন্য পাওয়ার গুলো সেম হতে হবে। এখন এখানে পাওয়ার গণনা কেমন করব? আচ্ছা এখানে আরেকবার জিজ্ঞেস করছে, হ্যালো, এখানে আরেকবার জিজ্ঞেস করছে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যে হোমোজিনিয়াস এটা কেমনে বুঝবেন। গত ক্লাসে বলেছিলাম ডিওয়াই ডিএক্স ডান পাশের এই ফাংশনটা যদি হোমোজিনিয়াস হয় তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হোমোজিনিয়াস। তাহলে ডান পাশের এই ফাংশনটা যদি এই ফরম্যাটের হয় এক্স টু দি পাওয়ার এন ফাংশন অফ ওয়াই বাই এক্স, যার পাওয়ার হবে সেই থাকবে নিচে অন্য ভেরিয়েবল উপরে, কিংবা ওয়াই টু দি পাওয়ার এন ফাংশন অফ এক্স বাই ওয়াই। তাহলে এখন আমরা একটু দেখি এখানে ডি এক্স ডি ওয়াই ইকুয়াল টু, এখানে আপনি এক্স বাই ওয়াইটাকে যদি একটা চলক মনে করেন তাহলে টোটাল ফাংশনটা এক্স বাই ওয়াই চলক বিশিষ্ট ফাংশন না? এখানে একটা মনে মনে ওয়ান আছে না? ওয়ানকে আমরা ওয়াই টু দি পাওয়ার 0 লিখতে পারি না, কারণ যার পাওয়ার হবে সে থাকবে নিচে। তাহলে যে নিচে থাকবে তাহলে পাওয়ারটা তারিত হবে। তাহলে দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এ হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কালকের ব্যাখ্যাটা তো দেখছেন, ছিলেন না আপনি? না পাওয়ার গণনা করলে চলো কিছু করে এখানে তো পাওয়ার গণনা করা যাবে যাবে না বলেই তো আমরা এই ডেফিনিশনে চলে আসছি।